প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশ ম্যাচটা হেরে গেছে। টি-20 বাংলা ওয়াশ করেছিল আফগানিস্তানকে বাংলাদেশ টিম। ঠিক সেম অবস্থা বাংলাদেশে কে করে কিনা আফগানিস্তান, এতে আমার সন্দেহ লাগতেছে। কারণ বাংলাদেশের যে খেলার ধরন আমি দেখছি, সেট ব্যাটসম্যান আউট হয়ে যায়, বাজে ভাবে খেলে, বাজে রান আউট হয়ে, এবং যারা পিছনে খেলে তারা হচ্ছে যে ফিনিশার। দুইজন ফিনিশার একটা ওডিআই ম্যাচে যদি খেলে, এরা খেলা কিভাবে আগায় নেবে? যে জায়গায় মিরাজ এবং তাহিদ হৃদয় আউট হয়েছে, সেই জায়গায় একটা ন্যূনতম, যে দুজন পিছনে ব্যাটসম্যান ছিল, ন্যূনতম টার্গেটটা 260 রানের টার্গেটের মতো করে যাইতে পারতো। কারণ তারা ম্যাচটাকে আগাইতে পারতো। 4 উইকেট চলে গেছে, ম্যাচটাকে পুরা শেষ করে দিছে। এখানে জাকের আলী আর নুরুল হাসান সোহান এরা টি-20-র জন্য স্পেশালিস্ট ছিল। আবার ওরা নাকি জায়গা পাইছে ওডিআইতে। তাহলে ম্যাচটা আসলে বের করে আনার প্লেয়ার গুলা কে কে খেলবে এই ম্যাচে? আর তানজিম তামিম কি বলবো, তাকে এত পরিমাণ বাংলাদেশের ম্যানেজমেন্ট এত পরিমাণ খেলাচ্ছে, মানে এত পরিমাণ চান্স দিচ্ছে, তারপরও বাংলাদেশে কে সে বড় কোনো একটা ইনিংস উপহার দিতে পারে না, পারতেছে না। এভাবে যদি খেলে তাহলে তাকে বাধ্যগত হয়ে বাদ দিতে হবে, কারণ তার কাছে পাওয়ার আছে, শট আছে, কোনো রকমই বড় ইনিংস খেলতে পারতেছে না। কালকে 3টা চান্স পাওয়ার পরে সে একটা বড় ধরনের ইনিংস খেলতে পারে না। সাইফ হাসানের কথা কি বলবো, সাইফ হাসান শুরুতে খুব ভালো শুরু করছিল, কিন্তু তার একটা ভুল সময়ে ভুল সিদ্ধান্তের কারণে, ভুল শটের কারণে ম্যাচটাতে উইকেটটা বিলিয়ে দিয়ে চলে আসছে। আসলে নেক্সট টাইম সাইফ হাসানকে ভেবে চিনতে শটগুলা নিতে হবে, কোন সময় কোন শট খেলতে হবে। আমার মতে বাংলাদেশ টিমে একটা কাজ করতে পারে, এ জাকের আলীকে বাদ দিয়ে সাইফ হাসানকে জাকের আলীর জায়গায় খেলাইতে পারে, ওপেনারে আরেকজন ব্যাটসম্যান ঢুকাইতে পারে। কারণ এখানে নির্ভরযোগ্য কোনো ব্যাটসম্যান নাই।